আরবে ধর্মকর্ম ও ধর্মীয় মতবাদ প্রসঙ্গ আর রাহিকুল মাকতুম সিরিজ পর্ব ১০। প্রিয় দর্শক, আজ আমরা আর রাহিকুল মাকতুম সিরিজের এমন এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে যাচ্ছি যা না বুঝলে নবুয়তের প্রেক্ষাপট সম্পূর্ণ হয় না। আর তা হল আরবে ধর্মকর্ম ও ধর্মীয় মতবাদ প্রসঙ্গ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগে আরবরা কেমন ধর্ম পালন করত? তারা কি এক আল্লাহকে মানত নাকি মূর্তি পূজায় লিপ্ত ছিল? কোন কোন ধর্ম আরবে প্রবেশ করেছিল আর কেন আল্লাহ তাআলা এই ভূমিকে নবুয়তের জন্য বেছে নিলেন? আজকের পর্বে আমরা জানব সেই অন্ধকারাচ্ছন্ন ধর্মীয় পরিবেশ এবং সেই আলো যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে দিয়েছিলেন। আরবে ধর্মকর্ম এবং ধর্মীয় মতবাদ প্রসঙ্গে দিয়ানাতুল আরবি। আরবি বসবাসকারী সাধারণ লোকজন ইসমাইল আলাইসাল্লামের দাওয়াত ও প্রচারের ফলে ইব্রাহিম আলাইসাল্লাম প্রচারিত দ্বীনের অনুসারী ছিলেন। এই কারণেই তারা ছিলেন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী এবং একমাত্র আল্লাহরই উপাসনা করতেন। কিন্তু কালপ্রবাহে ক্রমান্বয়ে তারা আল্লাহর একত্ববাদ এবং খালিস দ্বীনী শিক্ষার কোনো কোনো অংশ ভুলে যেতে থাকেন কিংবা সে সম্পর্কে উদাসীন হয়ে পড়েন। কিন্তু এত সব সত্ত্বেও আল্লাহর একত্ববাদ এবং দ্বীনে ইব্রাহিমের কিছু কিছু বৈশিষ্ট্য অবশিষ্ট থেকে যায়, যে পর্যন্ত বনু খুজা গোত্রের সর্দার আমর বিন লুহাই জনসম্মুখে এসে উপস্থিত না হন। ধর্মীয় মতাদর্শের লালন পোষণ, দান খয়রাত এবং ধর্মীয় বিষয়াদির প্রতি তার গভীর অনুরাগের কারণে লোকজন তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতে থাকেন। অধিকন্ত তাকে বড় বড় আলেম এবং সম্মানিত অলির দলভুক্ত ধরে নিয়ে তার অনুসরণ করতে থাকেন। এমন অবস্থার এক পর্যায়ে তিনি শাম দেশ ভ্রমণে যান এবং সেখানে গিয়ে মূর্তিপূজা অর্চনার জাঁকজমক প্রদর্শন প্রত্যক্ষ করেন। শাম দেশ বহু পয়গাম্বরের জন্মভূমি এবং আল্লাহর বাণী নাজিলের ক্ষেত্র হওয়ায় ওই সকল মূর্তিপূজাকে তিনি অধিকতর ভালো এবং সত্য বলে ধারণা করেন। তাই দেশে প্রত্যাবর্তনের সময় তিনি হুবাল নামক মূর্তির সঙ্গে নিয়ে আসেন এবং খানায় কাবাহার মধ্যে তা রেখে দিয়ে পুজো অর্চনা শুরু করেন। সঙ্গে সঙ্গে মক্কাবাসীকেও তা পূজা করার জন্য আহ্বান জানান। মক্কাবাসীগণ তার আহ্বানে সাড়া দিয়ে মূর্তি হুবালের পূজা করতে থাকেন। কাল বিলম্ব না করে হেজাজবাসীগণ ও মক্কাবাসীগণের পদাঙ্গ অনুসরণ করতে থাকেন, কারণ তারাও এককালে বাইতুল্লাহর অভিভাবক এবং হারামের বাসিন্দা ছিলেন। এভাবে একত্ববাদী আরববাসী অব্বলীলায় মূর্তি পূজার মতো এক অতি জঘন্য এবং ঘৃণিত পাপাচার ও দুষ্কর্মে লিপ্ত হয়ে পড়েন। এভাবে আরব ভূমিতে মূর্তি পূজার গোড়াপত্তন হয়ে যায়। হুবাল ছিল মানুষের আকৃতির মণ্ডিত লাল আকিক পাথর নির্মিত মূর্তি। তার ডান হাত ভাঙা ছিল। কুরাইশগণ হুবালকে এ অবস্থাতে প্রাপ্ত হয় এবং পরে তারা উক্ত হাতকে স্বর্ণ দিয়ে মেরামত করে। এটাই ছিল মুশরিকদের প্রথম এবং সবচেয়ে বড় এবং সম্মানিত মূর্তি। হুবাল ছাড়াও আরবের প্রাচীনতম মূর্তিগুলোর মধ্যে ছিল মানাত মূর্তি। এটি ছিল বনু হুজাইল ও বনু খুজাহার উপাস্য। লোহিত সাগরের তীরে কুদাইদ নামক ভূখণ্ডের সন্নিকটস্থ মুসাল্লাল নামক স্থানে তা প্রতিষ্ঠিত ছিল। মুসাল্লাল হল পাহাড় থেকে নেমে আসা একটা সরু পথ যা কুদাইদের দিকে চলে গেছে। অতপর লাত মূর্তিকে তাইফবাসী উপাস্য হিসেবে গ্রহণ করে। এটি ছিল বনু সাকিব গোত্রের উপাস্য এবং তা তাইফের মসজিদের বাম পাশে মিনারের নিকট স্থাপিত ছিল। এরপর জাতে ইর্ক এর উচ্চভূমি শামের নাখলা নামক উপত্যকায় উজ্জা নামক মূর্তির পূজা চলতে থাকে। এই মূর্তি ছিল কুরাইশ, বনু কিনানা সহ অন্যান্য অনেক গোত্রের উপাস্য। এ তিনটি ছিল আরবের সবচেয়ে বড় এবং বিখ্যাত মূর্তি। এরপর হেজাজের বিভিন্ন অংশে শির্ক ও মূর্তিপূজার ব্যাপক বিস্তৃতি ঘটতে থাকে। কথিত আছে যে এক জিন আম্মার বিন লুহাইয়ের অনুগত ছিল। সে বলল যে নো সম্প্রদায়ের মূর্তি ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসার জিদ্দার ভূমিতে প্রথিত রয়েছে। এই মূর্তির খোঁজ পেয়ে আম্মার বিন লুহাই জিদ্দায় যান এবং মাটি খনন করে মূর্তিগুলোকে বাহির করেন। তারপর সেগুলোকে তোহামায় নিয়ে যান এবং পরবর্তী হজ মৌসুমে মূর্তিগুলো বিভিন্ন গোত্রের হাতে তুলে দেন। এভাবে এক একটি মূর্তি গোত্রগুলোর অধিকারে এসে যায়। পরবর্তী পর্যায়ে বিভিন্ন গোত্রের জন্য নির্ধারিত মূর্তিসমূহের বর্ণনা নিম্নরূপ। ওয়াদ, এই মূর্তি হল বনু কালব এর আরাধ্য মূর্তি, যারা ইরাকের নিকটবর্তী শামের অন্তর্গত দামাতুল জান্দালের জারাস নামক স্থানের বাসিন্দা। সুয়া, এই মূর্তি হল হিজাজের রুহাত্রি নামক স্থানের বনু হুজাইল বিন মুদরি কাহের। এই স্থান মক্কার নিকটবর্তী সাহিলের দিকে অবস্থিত। ইয়াগুস, সাবার নিকটস্থ জর্ফ নামক স্থানের বনু গুতাইফের মুরাদ গোত্রের উপাস্য। ইয়াউক, ইয়ামানের খাইওয়ান বস্তির বনু হামদানের মূর্তি। খাইওয়ান হল হামদানের শাখাগোত্র। নাসর, হিমিয়ার নামক স্থানের হিমিয়ারিদের অন্তর্গত আলে জুলকিলার উপাস্য।
তারা এ সকল মূর্তির উপর ঘর নির্মাণ করে এগুলোকে কাবার মতো সম্মান করত ও তাতে ঘিলাফ দিয়ে ঢেকে দিত। কাবাতে হাদি বা কুরবানির পশু প্রেরণের মতো ওইসব তাগুতের সম্মানার্থে তারা সেখানেও হাদি প্রেরণ করত, এগুলোর উপর কাবার শ্রেষ্ঠত্ব জানা সত্ত্বেও। আর এ সকল পথে যেসব গোত্র যাতায়াত করত তারাও এগুলোর ন্যায় মূর্তি বানিয়ে অনুরূপ গৃহ নির্মাণ করে। এগুলোর মধ্যে জুল খালাসা হলা দাউস, খাসআম ও বুজাইলা গোত্রের মূর্তি, যারা মক্কা ও ইয়ামানের মধ্যবর্তী তাবালা স্থানের অধিবাসী। ফিলস হল বনু তাই ও তাইয়ের দুটি পাহাড় সালামা ও আজার নিকটে বসবাসকারী লোকেদের মূর্তি। এরকমই একটি হল রিয়াম, যা ইয়ামান ও হিমিয়ারবাসীর জন্য সোনায় নির্মিত একটি উপাসনা ঘর। রাধা বনু রাবিয়া বিন কাব বিন সাদ বিন জাইদেন মানাত বিন তামিমের উপাস্য ঘর। কায়বাত ও ওয়াইলের দুপুত্র বাকর ও সান্দের তাগলিব গোত্রের। দৌসের জুলকাফাইন নামক আরেকটি মূর্তি ছিল। বনু বাকর, বনু মালিক, বনু মালকান, যারা কেনানার বংশধর, তাদের সাদ নামক আরেকটি মূর্তি ছিল। উজরা গোত্রের একটি মূর্তি ছিল যাকে বলা হতো শামস, এবং বনু খাওলানের ঘুমিয়ানেস নামক একটি মূর্তি ছিল। এভাবে মূর্তি ছড়িয়ে পড়তে পড়তে একসময় সমগ্র আরব উপদ্বীপ মূর্তিতে ছেয়ে যায়, এমনকি শেষ পর্যন্ত প্রত্যেক গোত্র ঘরে ঘরে তা স্থান করে নেয়। তারপর মক্কার মুশরিকগণ একের পর এক মূর্তি দিয়ে মাজদুল হারামকেও পরিপূর্ণ করে তোলেন। কথিত আছে যে মক্কা বিজয়ের পূর্বে মাজদুল হারামে ৩৬০টি মূর্তি ছিল। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি দিয়ে মূর্তিগুলোকে ধ্বংস করেছিলেন। একের পর এক তিনি যখন মূর্তিগুলোকে লাঠি দিয়ে আঘাত করছিলেন, তখন সেগুলো পড়ে যাচ্ছিল। তারপর সেগুলোকে মাজদুল হারামের বাইরে নিয়ে গিয়ে জানিয়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন এবং তা জ্বালিয়ে দেয়া হয়। অধিকন্ত কাবার অভ্যন্তরভাগে কিছু মূর্তি ও ছবি ছিল। তার মধ্যে একটি হল ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও অপরটি হল ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের আকৃতিতে তৈরি। এই উভয় মূর্তির হাতে ভাগ্যনির্ণায়ক তীর ছিল। মক্কা বিজয়ের দিন এসব মূর্তিকে নিশ্চিহ্ন করে দেয়া হয় এবং ছবিগুলোকে মুছে দেয়া হয়। এসব মূর্তির ব্যাপারে মানুষ গভীর তমস্যাচ্ছন্ন বিভ্রান্তিতে ছিল। এমনকি আবু রাজাউল উতারিদি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা পাথরের পূজা করতাম, অতঃপর যখন এর চেয়ে ভালো মানের পাথরের সন্ধান পেতাম তখন আগেরটির পূজা পরিত্যাগ করে এবং নতুন পাথরটির পূজা আরম্ভ করতাম। আবার পূজা করার মতো কোনো পাথর না পেলে কিছু মাটি স্তূপাকারে একত্রিত করতাম, তারপর দুগ্ধবতী ছাগল নিয়ে ওই স্তূপের উপর দহন করে তা তাওয়াফ করতাম। মোট কথা, মূর্তি পূজা ও অংশীবাদিতা দিনের ক্ষেত্রে সবচেয়ে নিকৃষ্ট অনাচার ও পাপাচার হওয়া সত্ত্বেও তৎকালীন আরববাসীর অসার অহংকার ও ভ্রান্ত ধারণা ছিল যে তারা দিনে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিষ্ঠিত রয়েছে। এই জঘন্য শিরক মূর্তি পূজা চালু হওয়া এবং লোকেদের মাঝে বিস্তার লাভের কিছু প্রেক্ষাপট রয়েছে। তা হল, যখন তারা ফেরেশতা, নাবী ও রাসূল ও অলি ও আউলিয়া, পরহেজগার ও দিনদার ও ভালো কাজে প্রতিষ্ঠিত সৎকর্মীশীল লোকদেরকে প্রত্যক্ষ করল এবং এও প্রত্যক্ষ করল যে তারা হলেন আল্লাহর প্রিয় সৃষ্টি, সম্মান ও মর্যাদায় আল্লাহর প্রিয় পাত্র, এতদ সত্ত্বেও যখন তাদের হাতে বিশেষ কোনো কারামাত প্রকাশ পেল এবং এমন অসম্ভব কাজ সম্পন্ন হল যা সাধারণত মানুষের পক্ষে সম্ভব নয়, তখন তারা মনে করল যে আল্লাহ তাআলা ওইসব লোকের হাতে তার কিছু ক্ষমতা, কুদরত ও নিজেদের ইচ্ছামতো কিছু করার শক্তি দান করার মাধ্যমে তাদেরকে বিশেষত্ব দান করেছেন এবং তাদের এই ক্ষমতা ও মর্যাদার কারণে তারা আল্লাহ তাআলা ও সাধারণ মানুষের মাঝে মধ্যস্থতা করার যোগ্যতা অর্জন করেছেন। সুতরাং এই সকল ব্যক্তি বা বস্তুর মাধ্যম ব্যতীত কারও পক্ষে আল্লাহ তাআলার দরবারে সরাসরি নিজেদের প্রয়োজন বা আবেদন নিবেদন পেশ করা সম্ভব নয় এবং তাদের মর্যাদার কারণে আল্লাহ তাআলা তাদের সুপারিশকে ফেরত দেন না। ঠিক অনুরূপভাবে ওইসব ব্যক্তি বা বস্তুর মাধ্যম ব্যতীত আল্লাহর কোনো ইবাদতও প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, কেননা তারা বিশেষ মর্যাদার বলে তাকে আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দেবেন। তাদের মাঝে এ ধারণা যখন বদ্ধমূল হল ও তাদের মনে তা স্থায়ী আসন লাভ করল, তখন ওইসব ব্যক্তি বা বস্তুকে তাদের অভিভাবক হিসেবে গ্রহণ করে আল্লাহ নিজেদের মাঝে মধ্যস্থতাই সাব্যস্ত করল এবং প্রভুর নিকট নৈকট্য লাভের যাবতীয় বিষয়কে তার দায়িত্বে ছেড়ে দিল। অতঃপর তাদের সম্মানার্থে তাদের ছবি, ভাস্কর্য ও প্রতিমা তৈরি করল। এ সকল ছবি ও প্রতিমা কখনো তাদের উদ্দিষ্ট ব্যক্তির হুবহু আকৃতিতে তৈরি করত, আবার কখনো তাদের খেয়াল খুশিমতো আকৃতি দিয়ে তৈরি করত। অতঃপর এসব ছবি ও প্রতিমাকেই তারা উপাসনার যোগ্য মূর্তি বলে নামকরণ করত। কখনো তারা এসবের ছবি বা প্রতিমা তৈরি করত না, বটত তাদের কবর বা সমাধিস্থল, বাসস্থান, অবতরণস্থল বা বিশ্রামস্থলকে পবিত্রতম স্থান হিসাবে দিয়ে সেগুলোর উদ্দেশ্যে মানত নজর নেয়াজ ইত্যাদি উৎসর্গ করত, আর সেখানে তারা খুব বিনয়ী ও আনুগত্য প্রকাশ করত এবং তাদের ওইসব স্থানকে তারা মূর্তির নামে নামকরণ করত।
এদিকে আবার জাহিলিয়া যুগের লোকেদের মূর্তি পূজার বিশেষ বিশেষ রীতি পদ্ধতিও প্রচলিত ছিল। এসবের বেশিরভাগই আম্মার বিন লুহাইয়েরই মন গড়া তৈরি। ইবনে লুহাই প্রবর্তিত মূর্তি পূজকের দল মনে করত যে দিনের ক্ষেত্রে তিনি যে রীতি পদ্ধতির কথা বলেছেন তা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তিত দিনের পরিবর্তন কিংবা বিলোপ সাধন নয়, বরং সেটা হচ্ছে ভালোর জন্য কিছু কিছু নবতর সংযোজনের মাধ্যমে সর্বযুগের সকল মানুষের উপযোগী একটি পরিপূর্ণ জীবনবিধান প্রবর্তন। জাহিলিকাত যুগের লোকেরা তাদের মন গড়া দিনের ক্ষেত্রে যে রীতি পদ্ধতির প্রচলন করে নিয়েছিলেন তা হচ্ছে যথাক্রমে নিম্নরূপ। ১ মূর্তিপূজকগণ দরগার খাদেমের মতো মূর্তির পাশে বসে তাদের নিকট আশ্রয় অনুসন্ধান করতেন, উচ্চকণ্ঠে তাদের আহ্বান জানাতেন, অভাবমোচন ও বিপদাপদ হতে উদ্ধারের জন্য অনুনয় বিনয় সহকারে তাদের নিকট প্রার্থনা জানাতেন। প্রার্থনাকারীগণ মনে করতেন যে মূর্তিরূপী এ সকল দেবদেবী তাদের প্রার্থনা করার জন্য আল্লাহর নিকটে সুপারিশ পেশ করবে, যা তাদের জন্য মঙ্গল বয়ে আনবে। ২ তারা মূর্তির উদ্দেশ্যে হজ সম্পন্ন করতেন, মূর্তিকে তাওয়াফ এবং সিজদা করতেন এবং তাদের সামনে অত্যন্ত ভক্তি ও বিনয়াবনত আচরণ করতেন। মূর্তিদের জন্য বিভিন্ন প্রকারের মানত এবং কুরবানি উৎসর্গ করা হতো। উৎসর্গীকৃত জীব জানোয়ারগুলোকে মূর্তির বেদিমূলে তার নাম নিয়ে জবেহ করা হতো। ঘটনাক্রমে অন্য কোথাও জবেহ করা হলেও মূর্তির নাম নিয়েই তা করা হতো। তাদের এ উৎসর্গীকৃত পশু জবেহ করা প্রসঙ্গে দুটি রীতির কথা আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন। ইল্লামা জুবিহা আলান নুসুবি, আর যা কোনো আস্তানায় বা বেদিতে জবেহ করা হয়েছে। মাইদা ৫-৩। অন্যত্র ইরশাদ হয়েছে, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকারিসমুল্লাহি আলাইহি, যাতে জবেহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি তা তোমরা মোটেই খাবে না। আল আনআম ৬-১২১। ৪ মূর্তি পূজকগণ পূজার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে খাদ্য ও পানীয় দ্রব্যের কিছু অংশ, উৎপাদিত শস্যাদি এবং পালিত পশুদলের কিছু অংশ মূর্তির জন্য নির্দিষ্ট করে রাখত। এক্ষেত্রে আরও একটি আকর্ষণীয় ও প্রণিধানযোগ্য ব্যাপার ছিল, উৎপাদিত শস্যাদি এবং পালিত পশুদলের কিছু অংশ আল্লাহর নামেও নির্দিষ্ট করে রাখা হতো। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এমনটি হতে দেখা যেত যে আল্লাহর নির্দিষ্ট করে রাখা দ্রব্যাদি মূর্তির জন্য রেখে দেওয়া দ্রব্যাদির সঙ্গে মিশিয়ে তা মূর্তির উদ্দেশ্যে উৎসর্গ করে দেওয়া হতো, কিন্তু মূর্তির জন্য নির্দিষ্ট করে রাখা দ্রব্যাদির সঙ্গে মিশিয়ে তা কখনোই আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করা হতো না। কুরআন মজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারআ মিনাল হারথি ওয়াল আনআমি নসীবুন ফাকালু হাযা লিল্লাহি বিজামিহিম ওয়া হাযা লিশুরাকাইনা ফামা কানা লিশুরাকাইহিম ফালা ইয়াসিলু ইলাল্লাহি ওয়ামা কানা লিল্লাহি ফাহুয়া ইয়াসিলু ইলা শুরাকাইহিম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন তার থেকে তারা আল্লাহর জন্য একটা অংশ নির্দিষ্ট করে, আর তারা তাদের ধারণা মতো বলে এ অংশ আল্লাহর জন্য আর এ অংশ আমাদের দেবদেবীদের জন্য। যে অংশ তাদের দেবদেবীদের জন্য তা আল্লাহর নিকট পৌঁছে না, কিন্তু যে অংশ আল্লাহর তা তাদের দেবদেবীদের নিকট পৌঁছে। কতই না নিকৃষ্ট এ লোকদের ফায়সালা। আল আনআম ৬-১৩৬। ৫ মূর্তির নৈকট্য লাভের আরও একটি রীতি ছিল যে মুশরিকগণ শস্যাদি ও চতুষ্পদ জন্তুর মধ্যে বিভিন্ন প্রকৃতির মানত মানত। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াকালু হাদিহি আনআমুন ওয়া হারথুন হিজরুন লা ইয়াতআমুহা ইল্লা মান নাশাউ বিজামিহিম ওয়া আনআমুন হুররিমাত যুহুরুহা ওয়া আনআমুন লা ইয়াযকুরুনা ইসমাল্লাহি আলাইহা ইফতিরাআন আলাইহি। তারা তাদের ধারণা অনুসারে বলে, এ গবাদি পশু ও ফসল সুরক্ষিত, আমরা যার জন্য ইচ্ছা করব সে ছাড়া এগুলো কেউ খেতে পারবে না। এসব তাদের কল্পিত। কিছু গবাদি পশুর পিঠে চড়া নিষিদ্ধ করা হয়েছে, কিছু গবাদি পশু জবেহ করার সময় তারা আল্লাহর নাম নেয় না। আল আনআম ৬-১৩৮। ৬ সেসব চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে বাহিরা, সাইয়িবা, ওয়াসিলা ও হামি নামে পশু ছিল। সাঈদ বিন মুসাইয়্যিব বলেন, বাহিরা হল এমন উটলি যার স্তনকে মূর্তির নামে উৎসর্গ করা হয়েছে, সুতরাং কোনো মানুষ তার থেকে দুধ দহন করত না। সাইয়িবা এমন উষ্ট্রি যা দেবদেবীর নামে ছেড়ে দিত, ফলে কেউ তাতে আরোহণ করত না। ওয়াসিলা বলা হয় এমন উষ্ট্রিকে যার প্রথম গর্ভ থেকে স্ত্রী উট জন্ম নেয়, অতঃপর দ্বিতীয়বারও স্ত্রী উট জন্ম নেয়।
মাঝখানে পুরুষ উট না জন্মে এরকম পরপর স্ত্রী উট জন্ম নিলে তারা সে উটকে মূর্তির নামে ছেড়ে দিত। হামি বলা হয় এমন পুরুষ উটকে যার প্রজননের মাধ্যমে পরপর একাধিক 10টি উষ্টির জন্ম হয়েছে এবং এসবের মধ্যে কোনো পুত্র সন্তান জন্ম নেয়নি। সংখ্যা পূর্ণ হলে ওই উটকে দেবদেবীর নামে ছেড়ে দিত। ওই উটের উপর কেউ আরোহণ করত না। ইবনে ইসহাক বলেন, বাহিরা সাইয়িবার মেয়ে সন্তানকে বলা হয় এবং সেই উটকে সাইয়িবা বলা হয় যে উটের গর্ভ থেকে 10 বার কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এর মধ্যে কোনো পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়নি। এমন অবস্থা বা প্রকৃতির উটকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হতো। এর পৃষ্ঠদেশে কেউ আরোহণ করত না, এর লোম কর্তন করা হতো না এবং মেহমান ব্যতীত অন্য কেউই তার দুগ্ধ পান করত না। এরপর সেই উট যখন মেয়ে সন্তান প্রসব করত তখন তার কান চিরে দেওয়া হতো এবং তাকেও তার মায়ের সঙ্গে মুক্তভাবে চলাফেরার জন্য ছেড়ে দেওয়া হতো। এর পৃষ্ঠদেশে কেউ আরোহণ করত না, এর লোম কর্তন করা হতো না এবং মেহমান ব্যতীত অন্য কেউই তার দুগ্ধ পান করত না। একে বলা হতো বাহিরা এবং তার মাকে বলা হতো সাইয়িবা। ওয়াসিলা বলা হতো সেই ছাগলিকে যে ছাগলি একাধিক দুটি দুটি করে 5 দফায় 10টি কন্যা সন্তান প্রসব করে এবং এর মধ্যে কোনো পুত্র সন্তান প্রসব করে না। সেই ছাগলিকে এ কারণে ওয়াসিলা বলা হয় যে সে তার সবগুলো মেয়ে সন্তানকে একে অন্যের সঙ্গে জড়িয়ে দিয়েছে। এরপর সেই ছাগলি যে বাচ্চা প্রসব করবে তাকে শুধু পুরুষ লোকই পরে খেতে পারবে, মহিলারা খেতে পারবে না। তবে সেটা যদি কোনো মৃত বাচ্চা প্রসব করে তাহলে পুরুষ এবং মহিলা সকলেই তা খেতে পারবে। সেই উটকে হামি বলা হয় যার প্রজননের মাধ্যমে পরপর একাধিক 10টি কন্যা সন্তান জন্মলাভ করেছে এবং এসবের মধ্যে কোনো পুত্র সন্তান জন্ম নেয়নি। এই জাতীয় উষ্ট্রের পৃষ্ঠদেশ সংরক্ষিত থাকত, অর্থাৎ এর পৃষ্ঠদেশে আরোহণ নিষিদ্ধ ছিল। এর লোমও কর্তন করা হতো না। শুধুমাত্র প্রজননের উদ্দেশ্যে উটের পালের মধ্যে ওকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হতো, অন্য কোনো কাজে ওকে ব্যবহার করা হতো না। জাহিলিয়াত আমলের সে সকল মূর্তিপূজা রীতিপদ্ধতির প্রতিবাদ করে আল্লাহ পাক ইরশাদ করেছেন, মা জাগালাল্লাহু মিন বাখিরাতিন ওয়ালা সাইয়িবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হামিন ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিবা ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ না নির্দিষ্ট করেছেন বাহিরা, না সাইয়িবা, না ওয়াসিলা, না হাম। বরং যারা কুফরি করেছে তারাই আল্লাহর নামে মিথ্যা আরোপ করে তা আবিষ্কার করেছে। তাদের অধিকাংশই নির্বোধ। আল মাইদা 5:103। ওয়াকালু মা ফি বুতুনি হাযিহিল আনআমি খালিসাতান লিযুকুরিনা ওয়া মুহাররামুন আলা আজওয়াজিনা ওয়া ইন ইয়াকুন মাইতাতান ফাহুম ফীহি শুরাকাউ সাইয়াজজিহিম ওয়াসফাহুম ইন্নাহু হাকিমুন আলীম। তারা আরও বলে, এসব গবাদি পশুর গর্ভে যা আছে তা খাস করে আমাদের পুরুষ লোকদের জন্য নির্দিষ্ট আর আমাদের স্ত্রী লোকদের জন্য নিষিদ্ধ। কিন্তু তা অর্থাৎ গর্ভস্থ বাচ্চা যদি মৃত হয় তাহলে সকলেই তাতে অংশ আছে। وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا وإن يكن ميتة فهم فيه شركاء। তারা আরও বলে, এসব গবাদি পশুর গর্ভে যা আছে তা খাস করে আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট আর আমাদের স্ত্রীলোকদের জন্য নিষিদ্ধ, কিন্তু তা যদি মৃত হয় তবে সকলের তাতে অংশ আছে। তাদের এ মিথ্যে রচনার প্রতিফল অচিরেই তিনি তাদেরকে দেবেন। তিনি বড়ই হিকমতওয়ালা, সর্বজ্ঞ। আল আনআম 6:139। যেভাবে উল্লিখিত পশুগুলোর বর্ণনা দেয়া হয়েছে, যেমন বাহিরা, সাইবা ইত্যাদি, এবং এছাড়াও আরও বর্ণনা করা হয়েছে, এই ইবনে ইসহাকের উল্লেখিত ব্যাখ্যার কিছু বিপরীত এবং কিছুটা অন্য ধরনের বলে মনে হয়। সাঈদ বিন মুসাইয়িব কর্তৃক বর্ণিত হয়েছে যে এ পশুগুলো মুশরিকদের তাগুত মূর্তিসমূহের জন্য ছিল। বুখারী ও মুসলিমে বর্ণিত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতু আমর ইবনে আমির ইবনে লুখাইল খুজাইয়্যা ইয়াজুররু কসবাহু। আমি আমর বিন লুহাইকে জাহান্নামের মধ্যে তার নাড়িভুড়ি টানতে দেখেছি। কেননা আমর বিন লুহাই ছিলেন প্রথম ব্যক্তি যিনি ইব্রাহিম আলাইহিসসালামের দিনে পরিবর্তন আনয়ন করেন এবং মূর্তির নামে চতুষ্পদ জন্তু উৎসর্গ করার ব্যবস্থা করেছিলেন। আরববাসীরা মূর্তিকে কেন্দ্র করে এত কিছু করত এই বিশ্বাসে যে এরা আল্লাহর নৈকট্য লাভে তাদেরকে সাহায্য করবে, যেমনটি কোরআন কারিমে বলা হয়েছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মুশরিকগণ বলত,
আমরা তাদের ইবাদত একমাত্র এ উদ্দেশ্যেই করি যে তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেবে। আজ-জুমার ৩৯:৩। আরও ইরশাদ হয়েছে, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। আর তারা আল্লাহকে ছেড়ে ইবাদত করে এমন কিছুর যা না পারে তাদের কোনো ক্ষতি করতে আর না পারে কোনো উপকার করতে, আর তারা বলে ওগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। ইউনুস 10:18। আরবের মুশরিকরা আজলাম অর্থাৎ কথন সম্পর্কে ফলাফল নির্ণয়ের জন্য তীরও ব্যবহার করত। আজলাম হচ্ছে জালামুনের বহুবচন, আর জালাম ওই তীরকে বলা হতো যার ওপর পালক লাগানো হতো না। ভবিষ্যৎ কথনের সম্পর্কিত ফলাফল নির্ণয়ের উদ্দেশ্যে ব্যবহৃত তীরগুলো ছিল 3 প্রকারের। প্রথম, এ শ্রেণীভুক্ত তীরগুলোর গায়ে নাআম, হ্যাঁ কিংবা লা, না অথবা গফাল, ব্যর্থ লেখা থাকত। এ শ্রেণীভুক্ত তীরগুলো সাধারণত ভ্রমণ, বিয়েশাদী এবং অন্যান্য কোনো কার্য উপলক্ষে ব্যবহৃত হতো। বিশেষ একটি পদ্ধতিতে তীর বাছাই পর্ব সম্পাদিত হতো কর্মপন্থা নির্ধারণের উদ্দেশ্যে। বাছাইকৃত তীরগুচ্ছের হ্যাঁ লেখা থাকলে পরিকল্পিত কাজ আরম্ভ করা হতো, কিন্তু বাছাই করতে গিয়ে না লিখিত তীর বাহির হলে পরিকল্পিত কাজটি 1 বছরের জন্য স্থগিত ঘোষণা করা হতো এবং আগামীতে আবার এ কাজের জন্য গুণাগুণ বা লক্ষণ নির্মাত বাহির করা হতো। আর যদি ব্যর্থ লিখিত তীর বের হতো তাহলে আবার একইভাবে বাছাই করা হতো যতক্ষণ পর্যন্ত হ্যাঁ বা না লিখিত তীর বের না হতো। দ্বিতীয়, এ শ্রেণীভুক্ত তীরগুলোর কোনোটির গায়ে লেখা থাকত পানি, কোনোটির গায়ে লেখা থাকত দিয়াত এবং অন্যান্যগুলোর গায়ে লেখা থাকত অন্য কিছু। তৃতীয়, এ শ্রেণীভুক্ত তীরগুলোর মধ্যে কোনোটির গায়ে লেখা থাকত তোমাদের অন্তর্ভুক্ত, কোনোটির গায়ে লেখা থাকত তোমাদের বাহিরের, হয়তোবা কোনোটির গায়ে লেখা থাকত মুলসাক, যার অর্থ হচ্ছে মিলিত। উল্লেখিত তীরগুলোর ব্যবহার এরূপ ছিল, কারো বংশপরিচয়ের ব্যাপারে যখন সন্দেহের সৃষ্টি হতো তখন তাকে 100 উট নিয়ে হুবাল নামক মূর্তির নিকট নিয়ে যাওয়া হতো। উটগুলো তীরধারী সেবায়েতের নিকট সমর্পণ করা হতো। তিনি সবগুলো তীর একত্রিত করে ভেজে মোটে ঘুরাতে ঘুরাতে থাকতেন। তারপর তার মধ্য থেকে একটি তীর বাহির করে আনা হতো। তীরগাত্রে তোমাদের অন্তর্ভুক্ত লিখিত তীরটি যদি বাহির হতো তাহলে তাকে তাদের গোত্রের একজন সম্মানিত ব্যক্তি হিসেবে স্থান দেয়া হতো। অপরপক্ষে যদি তোমাদের বাহিরের লিখিত তীর বাহির হতো তাহলে তাকে হালিফ হিসেবে স্থান দেয়া হতো। কিন্তু যদি মুলসাক লিখিত তীর বাহির হতো তাহলে তাকে তার নিজস্ব স্থানই রাখা হতো, সেই গোত্রীয় ব্যক্তি কিংবা হালিফ হিসেবে স্থান দেয়া হতো না। এ তীর দ্বারা তারা ভাগ্যের ভালো মন্দ যাচাই করত। মূলত এটা এক প্রকার জুয়া খেলা। এর ধরন হল এরা এ মাধ্যমে উটের মাংসর কার ভাগে পড়বে তা নির্ধারণের জন্য তীর ঘুরাত। এ উদ্দেশ্যে তারা বাকিতে উট ক্রয় করে তা জবাই করে 28 অথবা 10 ভাগে ভাগ করত। অতঃপর এ ব্যাপারে তীর ঘুরাত, যার মধ্যে আর রবেহ আর গুফুল নামেরও তীর থাকত। যার ক্ষেত্রে আর রবেহ তীর বের হতো সে উটের মাংসের অংশ পেত, আর যার ক্ষেত্রে গফল তীর বের হতো সে ব্যর্থ ও হতাশ হতো এবং ওই উটের মূল পরিমাণ জরিমানা পরিশোধ করতে হতো। আরবের মুশরিকরা তথাকথিত ভবিষ্যৎ বক্তা, জাদুকর এবং জ্যোতিষশাস্ত্রবিজ্ঞানের ভবিষ্যৎবাণী, কলাকৌশল এবং কথাবার্তার উপর বিশ্বাস স্থাপন করতেন। যিনি আগামীতে ঘটিত হওয়া ঘটনাবলীর ভবিষ্যৎবাণী করতেন এবং গোপন তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়াদি অবগত আছেন বলে দাবি করতেন, তাকে বলা হতো কাহিন। কোনো কোনো কাহিন এরূপও দাবি করতেন যে একটি জিন তার অনুগত আছে এবং সে তাকে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করে থাকে। কোনো কোনো কাহিন আবার এরূপও দাবি করতেন যে অদৃশ্যের খবরাখবর নেওয়ার যথেষ্ট বিদ্যা বুদ্ধি তার আছে এবং সে তা নিতেও থাকেন। তৎকালীন সমাজে আরও এক ধরনের লোক ছিলেন যারা মানুষের কথা ও কর্মের উপর অনুসন্ধান চালিয়ে তাদের উদ্দেশ্য সম্পর্কে ভবিষ্যৎবাণী করতেন। এরা আররাফ নামে অভিহিত ছিলেন। তাদের দাবি ছিল, কোনো লোক যখন কোনো কিছুর ব্যাপারে অবগত হওয়ার জন্য তার নিকট আগমন করেন তখন তার অবস্থা, কিছু কিছু পূর্বলক্ষণ এবং আনুষঙ্গিক কথাবার্তার মাধ্যমে ঘটনার স্থান বা ঠিকানা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিগোষ্ঠীর খোঁজখবর তিনি দিতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায়, অপহৃত সম্পদ, অপহরণের স্থান এবং সময়, হারানো পশু কিংবা অন্য কোনো কিছু সম্পর্কিত খোঁজখবর। জ্যোতিষ কি? আকাশমণ্ডলে তারকারাজির গতিবিধি, উদয়স্ত, আগমন প্রত্যাগমন ইত্যাদি লক্ষ্য করে ভবিষ্যতের আবহাওয়া কিংবা ঘটতে পারে এমন ঘটনা কিংবা দুর্ঘটনা সম্পর্কে আভাস ইঙ্গিত প্রদান হচ্ছে জ্যোতিষীগণের কাজ। জ্যোতিষীগণের চিন্তাচেতনা এবং গণনার প্রভাব আজও যেমন জনসমাজে লক্ষ্য করা যায়, সেকালেও তেমনটি ছিল। কিন্তু বিশেষ তফাৎ ছিল, তারকারাজির অবস্থা এবং অবস্থান পর্যবেক্ষণ করে বৃষ্টিবাদের পূর্বাভাস দেয়া হলে তারা বিশ্বাস করতেন যে এ তারকায় তাদের বৃষ্টি বর্ষণ করেছে, তাদের মঙ্গলামঙ্গলের মূলে রয়েছে এ তারকারা। এভাবে তারা জঘন্য শিরক করে বসতেন। তুইয়ারা আরবের মুশরিকরা কোনো কাজকর্ম আরম্ভ করবার পূর্বে কাজের ফল ভালো কিংবা মন্দ হতে পারে তা যাচাই করে নেওয়ার জন্য কতগুলো মন গড়া রেওয়াজের প্রচলন করে নিয়েছিল। এরূপ যাচাই এরে প্রথাকে বলা হতো তুইয়ারা। এতে তাদের স্বকীয় ধারণা প্রসূত যে সকল কাজকর্ম করা হতো তা হচ্ছে,
যখন তারা কোনো কাজ করার ইচ্ছা করতেন তখন তা আরম্ভ করার পূর্বে কোনো পাখিকে উড়িয়ে দেয়া হতো কিংবা হরিণকে তাড়া করা হতো। পাখি কিংবা হরিণ যদি তাদের ডান দিক দিয়ে পলায়ন করত তাহলে এটাকে শুভ লক্ষণ মনে করে তারা তাড়াতাড়ি কাজ আরম্ভ করে দিতেন, কিন্তু বাম দিক দিয়ে পলায়ন করলে সেটাকে অশুভ লক্ষণ মনে করে কাজ করা থেকে বিরত থাকত। অনুরূপভাবে কোনো পশু কিংবা পাখিকে যদি রাস্তায় আঁচড় কাটতে দেখা যেত তাহলে সেটাকে অমঙ্গলের পূর্বলক্ষণ বলে মনে করা হতো। অশুভ কোনো কিছুর প্রভাব কাটানোর জন্য খরগোশের পায়ের গোড়ালির উপরের হাড় ঝুলিয়ে রাখা হতো। সপ্তাহের কোনো দিন অশুভ, কোনো মাস অশুভ, কোনো চতুষ্পদ জন্তু অশুভ, কোনো মহিলার দর্শন অশুভ, দিনরাত্রির কোনো সময় অশুভ, কোনো বাড়িঘর অশুভ ইত্যাদি নানা কুসংস্কার তাদের মধ্যে প্রচলিত ছিল। কলেরা, বসন্ত ইত্যাদি মহামারীকে কোনো অশুভ শক্তির পায়তারা বলে মনে করা হতো। অধিকন্ত মানাবাত্তা পাচায় পাওয়ার ব্যাপারটিও তারা বিশ্বাস করতেন। তাদের বিশ্বাস ছিল কোনো লোককে কেউ হত্যা করলে যতক্ষণ তার প্রতিশোধ না নেওয়া হয় ততক্ষণ সে আত্মা শান্তি লাভ করে না। সে আত্মা পেঁচায় পরিণত হয়ে জনশূন্য প্রান্তরে ঘোরাফেরা করতে থাকে এবং পিপাসা বা আমাকে পান করাও বলে আওয়াজ করতে থাকে। যখন সে হত্যা প্রতিশোধ নেওয়া হয় তখন সে শান্ত হয়। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা দেখলাম নবুয়াতের আগে আরবের ধর্মীয় অবস্থা কতটা বিভ্রান্ত ছিল, আর সেই কারণে আল্লাহ তাআলা এ জাতিকে একটি আলো উপহার দিলেন, যার নেতৃত্ব দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আমরা জানব সামাজিক অবস্থা কেমন ছিল আরব সমাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন দাওয়ামন্দ চ্যানেলটি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।